আয়নাঘরের নির্মমতা, খুন, গুম, দেশের মানুষের মোবাইলে আড়ি পাতা, নারায়ণগঞ্জে ৭ খুন, এমন অসংখ্য কুখ্যাত বিষয়ের মাস্টারমাইন্ড মেজর জেনারেল জিয়াউল আহসান। কত শত মায়ের বুক খালি হয়েছে শুধু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে, তার কোনো ইয়াত্তা নেই। চাকরি হারানোর শেষ দিন পর্যন্ত সেনাবাহিনীতে বিদ্রোহ করে হাজার হাজার মানুষকে মেরে হলেও হাসিনাকে ক্ষমতায় রাখতে চেয়েছিলেন, কিন্তু অন্য দেশপ্রেমিক সেনাবাহিনী তা হতে দেয়নি। চলুন এই ব্যক্তিটি সম্পর্কে আরও জেনে আসি। 1991 সালে 21 জুন বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে যোগদান করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির 24তম দীর্ঘ কোর্সের স্নাতক শেষ করেন তিনি একজন কমান্ডো এবং স্কাই ডাইভার ছিলেন। 5 মার্চ 2009 র্যাবের কোম্পানি কমান্ডার হিসেবে যোগদান করেন। তখন তিনি ছিলেন মেজর। একই বছরে লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন। 27 আগস্ট 2010 সালে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপরেই কর্নেল পদে উন্নীত হন। তিনি একমাত্র সেনা কর্মকর্তা যিনি সর্বোচ্চ সময়ের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বাইরে থেকেছেন। 2022 সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। NTMCর দায়িত্বে থাকাকালীন সময় একের পর এক কল রেকর্ড ফাঁস করেন তিনি। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি হয় এমন সকল ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড জিয়াউল আহসানের নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ত। সূত্র জানা যায়, জিয়াউল আহসান NTMCর দায়িত্বে থাকাকালীন সংস্থাটির আড়ি পাতার সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়। এই সক্ষমতাকে কাজে লাগিয়ে জিয়াউলের নির্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির মোবাইল ফোনে পাতা হতো। এরপর ওইসব গুরুত্বপূর্ণ ব্যক্তির কল রেকর্ড সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো। এসব কল রেকর্ডের উপর ভিত্তি করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক সুশীল সমাজের লোকজনকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে নানাভাবে চাপ সৃষ্টি করা হতো। জিয়াউল আহসানের অনন্য সৃষ্টি আয়নাঘর। সেখানে মানুষকে নির্মমভাবে নির্যাতন করা হতো। শুধুমাত্র বিরোধী দল হিসেবে তাদেরকে নির্যাতন করা হতো। কখনো টয়লেটে দেওয়া হতো তাদেরকে মাত্র একটি মগ পানি দেওয়া হতো, কখনো খাবার দেওয়া হতো পচা। তাদের মুখে শুনে আসুন বিস্তারিত। প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। 6 মাস 3 দিনের মধ্যে শোয়া কি জিনিস আমি জানি না। আর বাকি 2 মাস যখন ছিলাম ওখানে টয়লেটের মধ্যে রাখা হয়েছিল, 1 মগ পানি দেওয়া হতো। এখন এটা দিয়ে আপনি খান বা অজু করেন বা টয়লেট সামনে যা করেন। 2014 সালের 29 এপ্রিল আহসান লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ এবং মেজর আরিফ হোসেনকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামের হত্যার নির্দেশ দেন। জিয়াউল আহসানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে নানা ব্যক্তিকে গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ বেশ বড় করে আসে। বিশেষ করে সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলী অন্তর্ধান সম্পর্কে বারবার নাম এসেছে। একই সঙ্গে আমান আজমি এবং ব্যারিস্টার আরমানের বিষয়টিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। কিছুদিন আগে তারা মুক্তি পেয়ে তাদের সাথে নির্যাতন হওয়া 10 বছরের বেশি ঘটনাগুলো বর্ণনা করেন। এছাড়া আইন বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের জন্য তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।